সুপ্রিয় দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলু হারভেস্টের সময় এসে গেছে। আলু হারভেস্টের আমরা এই যে ডালগুলো আমরা টেনে ছিঁড়িয়ে দিচ্ছি যাতে আলুর ছালটা একটু ডবল হয়ে যায় এবং আলুটা একটু আমরা স্টক করে রাখবো। সেই জন্য আলুটা আমরা ভালো করে একটু আলুটা ফেটে না যায় অথবা আলুটা ছাল যেন না ওঠে, সেই জন্য আমরা এইভাবে ডাল ছিঁড়ে দিচ্ছি। মোটামুটি আমরা 4-5 দিন রাখার পরে আমরা আলুটা হারভেস্ট করব। দর্শক, এইটা আলুর মেন সময়। এই সময় আমরা ছাড়া আর কোনো সময় ভিডিও দিতে পারবো না। দেখি আলু প্রত্যেকটা নিয়মিত আমরা আপনাদেরকে আপডেট দিয়ে চলেছি এবং আলু আপডেট আপনারা জানেন। সেদিনকে আমরা একটা গাছ তুলে দেখেছিলাম আপনাদেরকে, কথা দিয়েছিলাম যে আর একটা গাছ তুলে দেখাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে তুলে দেখানো হয় নাই। সেদিন আমরা দেখাইছিলাম এ গ্রেডের আলু, কেমন ফলন দেখছেন। আজকে আমরা আপনাদেরকে ওই জাতের বি গ্রেডের আলু দেখাবো এবং আরেকটা উন্নত জাতের আলুও দেখাবো, কোনটার বেশি সবচেয়ে ফলন হয়েছে। চলুন দর্শক, আমরা আজকে দেখি আপনাদের গাছ বি গ্রেডের আলু কী রকম হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাবো কী রকম ফলন হয়েছে। আমরা এ গ্রেডের দেখাচ্ছি, আজকে আমরা বি গ্রেডের আলুটা দেখাবো যে এটার কী রকম ফলন আসে। দর্শক, আমরা দেখি এই গাছটা দেখাবো। এইটা গাছ দেখাবেন না? দেখি কয়টা গাছ হয়েছে দেখি একটু দর্শক জুম করে দেখাই। হ্যাঁ, জুম করে দেখাই একটু। হ্যাঁ, তিনটা গাছ না? দেখি দর্শক একটু জুম করে দেখাই। তিনটা গাছ না? তা দর্শক, আমরা আপনাদেরকে তিনটা গাছ তুলে দেখাবো। দেখি তুলেন, আপনারা দেখেন, তোলেন কী রকম হয়েছে দেখি। দর্শক দেখুন, আস্তে আস্তে গনেন কয়টা। নিচে রাখেন, নিচে রাখেন আলুটা, নিচে রাখেন, পাল্লাটা দেখাইতে হবে তো। তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। না, ওদিকে আর নাই, 13টা, ওদিকে আর নাই, না এদিকে হবে না। আর 13টা না? একটা পাল্লাটা আগে সমান করে দেখাই। দর্শক, এই যে আমরা পাল্লাটা একটু ফেরটা মাপে নিচ্ছি, সমান করে দেখাই। পাল্লাটা একটু সমান করে দেখাই, এই পাশে একটু সমান হবে। দেখুন দর্শক, এই যে আমরা পাল্লাটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু সমান হোক পাল্লাটা। আরও হবে, আরও একটু মাটি পড়বে, আরও একটু অল্প সামান্য। হ্যাঁ, তা দর্শক, আমরা পাল্লাটা একদম সমান করলাম। পাথরটা দেখি, এই যে আমরা 1 কেজি পাথর এই পাশে পাথরটা, এই পাশেগুলো। হ্যাঁ, এই যে পাথর আমরা 1 কেজি দিচ্ছি দর্শক। হ্যাঁ, এখন আমরা এই পাথর এক পাশে দিব। হ্যাঁ, এই যে পাথর দিলাম এই পাশে দর্শক। এই যে আমরা এখন আলু দিচ্ছি দর্শক। আপনারা
চোখে চোখ রাখুন দর্শক, চোখে চোখ রেখে দেখুন ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত। দর্শক দেখুন বি গ্রেডের আলুও কিন্তু বাম্পার ফলন আসছে দর্শক, একটু জুম করে দেখাচ্ছি। বাম্পার ফলন আসছে, একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দর্শক। বি গ্রেডের এই যে আপনারা দেখুন, বি গ্রেডের আলুও বাম্পার ফলন আসছে দর্শক। আপনারা দেখুন, আমরা আরেকটা গাছ দেখাবো, ওখানে ঢেলে রাখুন দর্শক। আমরা আপনাদেরকে আরেকটা গাছ মাপি দেখাবো, দেখি কী রকম। দেখুন আমরা আরেকটা গাছ দেখব, এই যে দেখি দর্শক, এই যে আপনাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি। এটা কয়টা ডাল আছে দেখেন তো, গণই দেখান। 1 2 3 আস্তে আস্তে, 4 হ্যাঁ 4টা দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা গাছ আছে। এখন আমরা তুলে দেখাবো আপনাদেরকে। দেখি কতটুকু হয় দর্শক। বি গ্রেডের আলু দর্শক, মোটামুটি আলু বাম্পার ফলন হয়েছে। যে এতদিন আমরা যে উচ্চ ফলনশীল আলুর জাত বলে চিল্লা হাল্লা করতেছি দর্শক, তার আজ জ্বলন্ত প্রমাণ আমরা স্বয়ং দেখতেছি। এক সততা কষ্টর মাঝে দিয়ে দর্শক আলুর এইরকম ফল। যদিও বাজারে দাম নাই দর্শক, কিন্তু আলু দেখি ওদিকে নাই, আর আলু দেখি কিন্তু মনটা খুশি। দাম থাক না থাক দর্শক, কিন্তু আলু দেখি মন খুশি। এখানে দর্শক আমরা একটু মাপি দেখাচ্ছি। আমরা 2টা গাছ আজকে মাপি দেখাচ্ছি, আজকে একটা হাতের সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক, এই যে দেখুন দর্শক কতগুলো হবে, 5 পাওয়া না দর্শক, 5 পাওয়ার মতো হবে। আরেকটি গাছে দেখলাম, এখানে আপনি দেখেন, আমরা জুম করে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর আলু হয়েছে দর্শক। তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলুর মোটামুটি একটা বাম্পার ফলন একদম। এই যে পাল্লা এইরকম 5 পাওয়া ওজন হবে। আমরা একটি গাছে তুলে দেখলাম দর্শক, এই যে আপনারা দেখুন। ধন্যবাদ দর্শক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনার অভিজ্ঞতা যদি থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম প্রতিবেদন দেখার যদি ইচ্ছুক দর্শক অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি এই পর্যন্তই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।